গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা পরোটা রেসিপি, যেটা খেতেও যেমন সুন্দর, দেখতে তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। খুবই সফট এবং খেতেও খুবই দুর্দান্ত, খুবই ডেলিশিয়াস একটা রেসিপি। তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো দেখো, দেখেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। চলো কিভাবে তৈরি করেছি এই নতুন রেসিপি, আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, ভাবছো তো পরোটা আবার নতুন কি? তো হ্যাঁ, নতুনই রেসিপি এটা। একটা লাল আলু দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো পরোটা। আলু দিয়ে কিভাবে পরোটা হয় সেটা তোমরা অবশ্যই আশা করি দেখেছো বা খেয়েছো। তো লাল আলু দিয়েও যে এইভাবে তৈরি করা যায় সেটাই আজ তোমাদের শেয়ার করব। দেখো কতটা সুন্দর লাল আলুগুলোকে একটা খোসা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে প্রেসার কুকারে। তোমরা চাইলে খোসা সমেত সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়াতে পারো, তো আমি ভাবলাম চলো আগে কাজটা সেরেই ফেলি। তো তার জন্য আমি খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে গোল গোল করে পিস করে কেটে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নেব। খুবই সুন্দর একটা রেসিপি সত্যি বন্ধুরা, খেতেও দুর্দান্ত। আলুর যে একটা ফ্লেভার, সুন্দর ফ্লেভারটা মুখের মধ্যে বেশ ভালোই লাগবে খেতে। তার সঙ্গে খুবই সফট, সঙ্গে যদি চিকেন কষা বা চিকেন কারি যদি থাকে খেতে আরও জমে যাবে। সত্যি তাই, অসাধারণ একটা রেসিপি। তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করো। তো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। দেন আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে কিছুটা ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিলাম সরিষার তেল, সাদা তেল। তোমরা চাইলে বাড়িতে যে তেল ব্যবহার করো সেই তেলই অল্প একটু দেবে সামান্য পরিমাণে। দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসে, লাল আলুর ফ্লেভার সঙ্গে কালো জিরা, খেতে দুর্দান্ত লাগবে। দিয়ে দিলাম সামান্য একটু নুন আর অল্প একটু চিনি, দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে আলুটার সঙ্গে মিক্স করতে হবে। তো দেখো অন্যদিকে আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চলো প্লেট আউট করে আলুটা মেখে রাখি। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে না? দেন আমি একটা হাতার সাহায্যে এইভাবে আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, কারণ গরম গরম মেখে না নিলে আলুর মধ্যে দলা পেকে যাবে, পরোটা সুন্দরভাবে হবে না বা আটাটা মাখাও যাবে না ভালোভাবে। তাই আমি এইভাবে আলুটাকে সুন্দর করে মেখে নিচ্ছি গরম অবস্থাতেই। দেন আমি একটা গ্রেডারের সাহায্যে গ্রেট করে নেব আলুটা একটু, যাতে দলা পাকা না হয়। না, গ্রেডারের থেকে বন্ধুরা যদি বাড়িতে মিক্সি থাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একবার জাস্ট ঘুরিয়ে নিলে খুব সুন্দর একটা মিহি সফট তৈরি হয়ে যায়। তো আমি সেটাই করে নেব। চলো দেখাই তোমাদের। দেখো, দিয়ে হালকা একটু মিক্সিং জারটা দিয়ে একটু মিক্সারের মধ্যে ঘুরিয়ে নেব। দেখো 2 সেকেন্ড ঘুরিয়ে নিলেই হয়ে যাবে রেডি। খুবই সফট হয়ে যায় এটা, তার জন্য আমি এটা ব্যবহার করলাম। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খুবই সফট হয়ে যায়, আটাটা মাখতেও সুবিধা হয়। দেন আমি আটাটা এবার মেখে নেব। দেখো আটাটা এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে মিক্সারটা দেব। লাল আলুর যে পেস্ট তৈরি করে রেখেছি সেই পেস্টটা অল্প অল্প করে দেব, আর এটা আটাটাকে মাখতে থাকবো। আস্তে আস্তে একটা সফট ডো তৈরি হয়ে যাবে। তোমরা দেখো, খুবই সত্যি খুবই সুন্দর রেসিপি। আবারও বলছি, তোমরা বাড়িতে চাইলে ট্রাই করতে পারো। এখন লাল আলু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তো 2টো লাল আলু দিয়ে যদি তোমরা ট্রাই করতে পারো, দিয়ে করলেও এটাও 4টে পরোটা তৈরি করা যাবে। তোমরা চাইলে পুর দিয়েও করতে পারো, যদি তোমরা মনে করো যে পুর দিয়ে করে দেখানোর জন্য, তো কমেন্টে জানাবে। আমি আজকে আলু দিয়ে মেখেই করে দেখাবো, যেটা আলু পরোটা বলা হয়। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে না দেখতে? এরপর হাতে একটু সরিষার তেল বা সাদা তেল দিয়ে একটু মাখিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। দিলে একটা খুব সুন্দর সফট তৈরি হয়ে যাবে ডোটা। দেখো, তো এরপর দেখো তোমাদের দেখাই কতটা সফট হয়েছে না বন্ধুরা, খুবই সফট হয়ে যায়। দেন আমি লেচি কেটে পরোটার শেপ দিয়ে বেলে নেব। তো তার জন্য আমি দেখো এটাকে ঠিক করে নিচ্ছি। একটা রোল তৈরি করে নিয়ে এর পর একটা ছুরির সাহায্যে এইভাবে লেচিগুলো কেটে নেব। এটা ছুরির সাহায্যে কাটলাম কারণ লেচিগুলো সমানভাবে কাটা যাবে, তাই আমি ছুরির সাহায্যেই বেশিরভাগ কেটে নিই, খুবই ভালো লাগে। তো আমি 4টে লেচি কেটে নিয়েছি এইভাবে।
তো তারপর হাতে করে প্রেসার দিয়ে একটু গোল গোল করে সবগুলো সেট করে নেব। সেট করে নেওয়ার পর আমি দেখাই তোমাদের, দেখো সত্যি বলছি খুবই সফট হয়, তোমরাও এইভাবে ট্রাই করো। দেন আমি দেখো এটা বেলুনির সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি লেচিগুলো। আমি এখানে স্কোয়ার শেপে দেবো, তোমরা চাইলে গোলও করতে পারো, রাউন্ড শেপেও করতে পারো। তো আমি রাউন্ড শেপে না দিয়ে আমি স্কোয়ার শেপে পরোটাগুলো তৈরি করব, যাতে খেতে আরও মুচমুচে হয়। তো তার জন্য আমি ভিতরে অল্প একটু সাদা তেল দিয়ে পরোটাটাকে এইভাবে চারিদিক থেকে ভাঁজ করে নেব। দেন আমি দিয়ে দিলাম ওপর থেকে একটু তেল, তেলটা ভালো করে এইভাবে চারিদিক থেকে মেখে নেব। মেখে নেওয়ার পর একটা ফোল্ড করে নেব, দেখো সব দিক থেকে ফোল্ড করে নিয়ে আস্তে আস্তে একটু বেলে নিতে হবে। খুবই সফট, দেন তাই আমি আস্তে আস্তে বেলে নেব। খুব প্রেসার দিয়ে বেললে এটা চারিদিক থেকে নষ্ট হয়ে যেতে পারে, তাই খুব আস্তে করে হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। দেখো দেখেছো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে না? দেন আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই সময় গ্যাসের ওভেনটা হাই ফ্লেমে রেখে দিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা করে পরোটা দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। দেখো পরোটাটা দিয়ে দিয়েছি, দেখবে বন্ধুরা কতটা সুন্দর করে ফুলে উঠবে পরোটাটা। আর দেখো কালো জিরেটা দেওয়ার জন্য দেখতেও সত্যি অসাধারণ লাগছে উপর থেকে। দেখো জাস্ট ওয়াও, একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে, তাহলে খেতে বেশি মুচমুচে হবে এবং ক্রিস্পি হবে, খেতেও দুর্দান্ত লাগবে। দেখো দেখেছো বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে। দেখো আমার সব কটা পরোটা এইভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। চলো প্লেট আউট করে তোমাদের দেখাই। জাস্ট ওয়াও, দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না? আমার তো বেশ খুবই ভালো লাগছিল দেখতে, আর খেতে তো কি বলবো। চলো তোমাদের দেখাবো, ভেঙেও দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখছো বেশ ভালো লাগছে না বন্ধুরা? কে কে পরোটা খেতে ভালোবাসো তা কমেন্ট করে আমাকে জানাবে। আমিও তো বেশ ভালোই বাসি, তাই ভাবলাম চলো আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখেছো কতটা সুন্দর হয়েছে না? খুবই মুচমুচে বন্ধুরা, খুবই সফট। দেখো জাস্ট ওয়াও। চলো তোমাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা সুন্দর হয়েছে। চলো এবার খেয়ে দেখাই কতটা সুন্দর হয়েছে খেতে। আমি তো খেতে বলবো অবশ্যই খেয়ে দে ভালোই। তো তোমরাও কিন্তু ট্রাই করো, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানাও কেমন লাগলো আজকের এই রেসিপি। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।